নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি রুবি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কীর্ণাহারে রাষ্ট্রপতির শিক্ষাকেন্দ্রে আধুনিক সংগ্রহশালা নির্মিত হচ্ছে 25 লক্ষ টাকা ব্যয়ে। পানাগড় থেকে রামপুরহাটে জল পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় সিউড়িতে খুশির আনন্দে মাতলেন কর্মী সমর্থকরা। মোহাম্মদবাজার এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি শেষ হলো শনিবার। লাভপুরে শুরু হলো 10 দিনব্যাপী ফুল্লরা মহাপীঠের মহামেলা। এখন খবর বিস্তারিত। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শিক্ষাকেন্দ্র শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সহায়তায় হতে চলেছে এক আধুনিক সংগ্রহশালা। প্রণব পুত্র সাংসদ অভিজিৎ মুখার্জির হাত দিয়ে সংগ্রহশালা নির্মাণের অনুদান মিলল 25 লক্ষ টাকা। কীর্ণাহারের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শৈশবের শিক্ষা গ্রহণ করেন বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পরপরই বিদ্যালয়ের তরফে উদ্যোগ নেওয়া হয় প্রণববাবুর ব্যবহার্য সামগ্রী সহ অন্যান্য জিনিস নিয়ে বিদ্যালয়ে একটি আধুনিক সংগ্রহশালা নির্মাণের। গত দুর্গাপুজোয় সেই সংগ্রহশালার অস্থায়ী কেন্দ্রটিও ঘুরে দেখেন প্রণববাবু। তবে এবার সেই অস্থায়ী সংগ্রহশালায় রূপ পেতে চলেছে আধুনিক স্থায়ী সংগ্রহশালার। মূলত অভিজিৎ মুখোপাধ্যায়ের উদ্যোগে এবং বেসরকারি আর্থিক সহায়তায় 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে সেই সংগ্রহশালাটি। শনিবার বিদ্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অভিজিৎ বাবু 25 লক্ষ টাকার চেক তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। এ বিষয়ে অভিজিৎ বাবু বলেন, তাদের আশা আগামী পুজোতেই সংগ্রহশালাটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। দুর্গাপুজোর সময় 2013 দুর্গাপুজোর সময় যখন পরিচালন সমিতি প্রণব মুখার্জি মিউজিয়াম তৈরি করেছিলেন, স্কুলেরই একটা ঘর নিয়ে তখনই একটা ঠিক করেছিলেন, এনারা অনুরোধ করেছিলেন যে বিল্ডিং নতুন জায়গাটা এনাদের স্কুলের মধ্যেই নতুনভাবে একটা যদি বিল্ডিং করা যায়, সেই বিল্ডিং আরও এই মিউজিয়ামটা আরও বড় করে করা যায়, এটা ভালোভাবে হোক, যাতে বাইরের লোকেরা এসে দেখতেও পারেন, স্থানীয় মানুষরা দেখতে পারেন, ছাত্ররা দেখতে পারেন, একটা ইন্সপিরেশন থাকবে সেটা। সেই পারপাসের জন্য তখন আমরা বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলি, সেখান থেকে 25 লক্ষ টাকা পাওয়া যায়। সেই 25 লক্ষ টাকা আজকে দেওয়া হলো এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে এরা বিল্ডিংটা তাড়াতাড়ি শুরু করতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে। আমার টার্গেট থাকবে আগামী দুর্গাপুজোর সময় যখন রাষ্ট্রপতি মহোদয় আসবেন, ওনাকে দিয়ে এটা দ্বারোদ্ঘাটন করা। অনুষ্ঠানে দেবনাথ দাস কীর্ণাহারের এটাও আমাদের লক্ষ্য থাকছে। বীরভূমে এলেই যেন এটা কিন্নারের রাষ্ট্রপতি স্মারক কাজী সমন্বিত এই মিউজিয়াম লোকে দেখতে আসে, এই আশা রেখেই এই প্রয়াস আমরা গ্রহণ করছি। ভয় টিভি, কীর্ণাহার। সচেতনতা বৃদ্ধি কেন্দ্র ও জলের নমুনা সংগ্রহশালা তথা পরিদর্শন কুঠি পান্থশ্রী ভবনের দ্বারোদ্ঘাটন হল রামপুরহাটে। সচেতনতা বৃদ্ধি কেন্দ্র ও জলের নমুনা সংগ্রহালয় তথা পরিদর্শন কুঠি পান্থশ্রী ভবনের দ্বারোদ্ঘাটন হল রামপুরহাটে। শুক্রবার পানাগড়ে অনুষ্ঠিত মাটি উৎসবে এই ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবন চত্বরে এই উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে পৌরোহিত্য করলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্য পরিকল্পনা দপ্তরের মন্ত্রী নূরে আলম চৌধুরী, রাজ্য উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের পরিষদীয় সচিব তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা সহ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের বিভিন্ন আধিকারিকরা। প্রকল্পের শিলান্যাস ও সপ্ততি প্রকল্পের শুভ উদ্বোধন করছেন এ মাটি আমাদের জীবন মরণ, এ মাটি ভবিষ্যৎ, এ মাটি সবার। ভয় টিভি, রামপুরহাট। লোকসভা নির্বাচনের আগে অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত দলের কর্মী সমর্থকরা। লোকসভা নির্বাচনের আগে অধীর চৌধুরীকে কংগ্রেসের সভাপতি নির্বাচিত করায় উচ্ছ্বসিত দলের কর্মী সমর্থকরা। সিউড়ি মসজিদ মোড়ে ইন্দিরা মূর্তির পাদদেশে কংগ্রেস কর্মীদের সেই উচ্ছ্বাস ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তৃণমূলের সঙ্গে রাজ্যে জোট ভাঙার পরেই পশ্চিমবঙ্গে ব্যাপক ভাঙনের মুখে পড়ে দল।
পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির পরে এবার অধীরবাবুকে সামনে রেখে রাজ্যের দলের পুনরুজ্জীবন ঘটাতে উদ্যোগী হয়েছে কংগ্রেসের হাইকমান্ড। এখন দেখার হাইকমান্ডের সিদ্ধান্ত ও নেতা কর্মীদের উচ্ছ্বাস কতটা ছাপ ফেলতে পারে আগামী লোকসভা নির্বাচনে। শুক্রবার ইন্দিরা মূর্তির পাদদেশে আতশবাজির রোশনায়ে অধীরবাবুর নেতৃত্বকে স্বাগত জানিয়ে কংগ্রেসের শ্রমিক নেতা মৃণাল বোস বলেন, বহুদিনের প্রতীক্ষিত আমাদের পশ্চিম বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মনোনীত হওয়ার জন্য বীরভূম জেলার কংগ্রেস কর্মীরা, আইনটুসি কর্মীরা, সেবা দলের কর্মীরা, ছাত্র পরিষদের কর্মীরা তারা খুব উজ্জীবিত হয়ে যে উচ্ছ্বাস এবং আনন্দ কংগ্রেস কর্মীদের যে প্রেরণা দেওয়ার জন্য আজকে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিম বাংলায় কংগ্রেসের যে পরিস্থিতি, সাংগঠনিক যে শক্তি, অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পশ্চিম বাংলায় কংগ্রেস সংগঠন আরও দৃঢ়, মজবুত, শক্তিশালী হবে। অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিইউসি জিন্দাবাদ। ভয় টিভি, শিউড়ি। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন ভয়ের সাথে, নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। নিজের জেলা তথা রাজ্যকে চিনুন পরিকল্পনার অন্তর্গত হিসাবে মোহাম্মদবাজার এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের নিয়ে 4 দিনের শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি শেষ হলো শনিবার। নিজের জেলা তথা রাজ্যকে চিনুন পরিকল্পনার অন্তর্গত হিসাবে মোহাম্মদবাজার এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের নিয়ে 4 দিনের শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি শেষ হলো শনিবার। মোহাম্মদবাজার গ্রিন আর্থ সোসাইটি ফর সোশ্যাল অ্যাওয়ারনেস স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্বচক্ষে রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখানোর উদ্যোগ নেওয়া হয় গত 12 তারিখ। মোহাম্মদবাজার সহ এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অপেক্ষাকৃত দুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে রাজ্য ভ্রমণের এই অভিনব উদ্যোগ নেয় সংস্থাটি। জেলার বিভিন্ন স্থান যেমন জয়দেব মন্দির, শান্তিনিকেতন সহ রাজ্যের বেশ কিছু অঞ্চল, হলদিয়া বন্দর, দীঘার সমুদ্র সবকিছুই ভ্রমণ করানো হয় এই ছাত্রছাত্রীদের নিয়ে। স্বাভাবিকভাবেই রাজ্যের এইসব দর্শনীয় স্থানে ঘুরতে সুযোগ পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। এ বিষয়ে উদ্যোক্তা সংস্থার প্রতিনিধিরা জানান, নির্দেশ করে তারপর আমরা চলে এসেছি কোথায় না ওই অজয় নদী পেরিয়ে। এই অজয়ের কোথায় জানো, অজয় আমাদের বিখ্যাত একটা নদী, বীরভূম এবং বর্ধমানকে সে আলাদা করেছে।
মানে অর্ধের একটা পাড়ের বর্ধমান জেলা। হলদিয়াতে দুটো বিখ্যাত আছে, একটা হচ্ছে হলদিয়া বন্দর, একটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানা। মানে পেট্রোল থেকে যে সমস্ত বাই প্রোডাক্ট তৈরি হয় সেইখানে বিভিন্ন রকম জিনিস এখানে তৈরি হয়। মরিয়ামকে কনাকা দুজনকে এক জায়গায় দান করি, বুঝলে? পাঠাও তোমাদের সবাইকে মনে রাখতে হবে বা মনে রেখে পড়াশোনার মাধ্যমে যারা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়াশোনা করো তারা পরবর্তীকালে এই নিয়ে চর্চা করবে। তো আপাতত আমরা এটুকু শর্ট করে বলছি যে আমরা বীরভূমের অন্যতম একজন মানে বিখ্যাত জায়গা, অন্যতম কবি এবং তার জন্মস্থান তার শ্রী পদ্মাবতী দেবী উভয়ই এই গোবিন্দ কাব্যের পেছনে তাদের অবশ্যই অবদান এবং তিনি নিজেই লিখেছিলেন। আমি শুধু একজন সদস্য হিসেবে নয় এই সংস্থার, আমি একজন মাও, আমি সেই হিসেবেও বলছি যে এটা মনে হচ্ছে খুবই সুন্দর একটা প্রকল্প। যে যারা বাচ্চারা যেটা বইয়ে পড়ছে সেটা একদম প্র্যাকটিক্যালি তারা নিজের চোখে দেখতে পাচ্ছে। তো এটা ওদের কাছে আরও আকর্ষণীয় বা মনে থাকবে। এটা ওরা যখন সেই জিনিসটাকে লিখতে যাবে তারা আরও সুন্দর করে সেটা লিখতে পারবে, কারণ তাদের মনের মধ্যে সেই ছবিটা ফুটে উঠবে। এখন আমরা হলদি নদী পাড়ে এখানে খাওয়া দাওয়া করবো বলে এখানেই আমাদের বাসটা থেমেছে। হলদি নদী দেখানো হলো, তাদেরকে জাহাজ দেখানো হলো, এখানে যে জাহাজগুলো আছে সেসব বাচ্চাদেরকে দেখানো হলো, তাদের সেই সম্পর্কে কিছু জানানো হয়েছে। নিশ্চয়ই পাঠাবো। আমার মেয়েরা খুবই এনজয় করে, যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, তারা অত্যন্ত খুশি। এবং যেসব নিডি বাচ্চা আমরা সেইগুলোকেও আমাদের সাথে নিয়ে এসেছি, যারা হয়তো পারতো না, ইচ্ছে ছিল কিন্তু দেখতে পারতো না, তাদেরকে নিয়ে এসেছি। তারা খুব এনজয় করছে এবং তারা অনেক কিছু শিখতে পারলো, জানতে পারলো। এবং এই যে 3 দিন ব্যাপী আমাদের যে প্রোগ্রাম, 3 দিন যে হিন্দু মুসলমান সবাই মিলে সব স্টুডেন্টরা একসাথে যে থাকার যে একটা নতুন সেটা তাদের জন্য একটা মানে খুবই মনে রাখার একটা জিনিস, বা সারা জীবন তারা এই জিনিসটাকে অনুভব করবে, মনে রাখবে। ভয় টিভি, মোহাম্মদ বাজার। ধুমধাম সহকারে লাভপুরে শুক্রবার থেকে শুরু হলো ফুল্লরা মহাপীঠের মহামেলা। ধুমধাম সহকারে লাভপুরে শুক্রবার থেকে শুরু হলো ফুল্লরা মহাপীঠের মহামেলা। মাঘ মাসের শেষ দিন শুক্রবার মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মহামেলাটি শুরু হয়, যা চলবে আগামী 10 দিন ধরে। এদিন মহামেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, পৌর ও নগরায়ণ দপ্তরের পরিষদীয় সচিব মনিরুল ইসলাম সহ আরও অনেকে। অনুব্রতবাবু ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই মেলার। শতাধিক বছরের প্রাচীন লাভপুরের এই মেলাটি ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর। মেলার অন্যতম এক উদ্যোক্তা জানান, লাভপুর সহ পার্শ্ববর্তী বহু গ্রাম থেকে প্রায় 1040 মানুষের জমায়েত হয় এখানে। তিনি আরও বলেন, 10 দিনের এই মেলাটিতে মেলার পাশাপাশি প্রতিদিন আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মেলা শতাব্দী প্রাচীন মেলা, 114-15 বছর হলো এবং প্রতি বছর মাঘী পূর্ণিমায় সাড়ম্বরে এই মেলা পালিত হয়। লাভপুর ফুল্লরা কমিটি, মেলা কমিটি এই উদ্যোক্তা এবং এই এলাকার সমস্ত মানুষ এবং এই ব্লকের এক সবথেকে বড় উৎসব বলতে গেলে এই মেলা উৎসব। এখানে 10 দিন ধরে মানুষের সমাগম, যাত্রা, নাটক, সার্কাস সব কিছুই হয়।
জায়গায় সংকলিত করে যারা আসেন। ভয় টিভি, লাভপুর। খবর শেষে দেখে নেব 15ই ফেব্রুয়ারির গুরুত্ব। 15ই ফেব্রুয়ারি রসসাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1863 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি। 1869 খ্রিস্টাব্দের আজকের দিনেই কবি মির্জা আসাদুল্লাহ বেইক গালিবের প্রয়াণ ঘটে। ঐতিহাসিক ও লেখক রাধাকৃষ্ণ চৌধুরীর জন্ম হয় 15ই ফেব্রুয়ারি 1921 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। কীর্ণাহারে রাষ্ট্রপতির শিক্ষা কেন্দ্রে আধুনিক সংগ্রহশালা নির্মিত হচ্ছে 25 লক্ষ টাকা ব্যয়ে। পানাগড় থেকে রামপুরহাটে জল পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় সিউড়িতে খুশির আনন্দে মাতলেন কর্মী সমর্থকরা। মোহাম্মদবাজার এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি শেষ হলো শনিবার। লাভপুরে শুরু হলো 10 দিনব্যাপী ফুল্লরা মহাপীঠের মহামেলা। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।